নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের এর আগের ব্লগে এত সুন্দর একটা ওয়েদার দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, কিন্তু আজকে দেখো আবার সেই মেঘলা ওয়েদার, আবার সেই মেঘ এসে গেছে। মেঘটা এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আকাশটা খুব সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। তো সমস্ত জামা কাপড় আমি তার থেকে তুলে নিয়েছি। আমি বুঝতেই পারছিলাম বৃষ্টি আসবে। তো দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল অল্প অল্প করে, আর বাড়ির ঘরের মধ্যে চলে এসেছিলাম। ভিতর থেকে, জানলার ভিতর থেকে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। একদম বৃষ্টি হলে আমি জানলার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। তারপর যদি জানালার বাইরে এরকম গাছপালা, এত সুন্দর একটা সুন্দর দৃশ্য থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি যে কথাটা বলছি সেটা তোমরা একবার মিলিয়ে দেখো, কত সুন্দর বাইরের দৃশ্যটা। পুরো সবুজ ঘাসগুলো যেন বৃষ্টির জলে স্নান করছে। মনে হচ্ছে আমরাও গিয়ে একটুখানি যদি এরকমভাবে স্নান করতে পারতাম, কিন্তু সব সময় তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো বিকালের দিকে আবার ওয়েদারটা ঠিক হয়ে গিয়েছিল। দেখো আমি এই জন্য গাছে লেবু পাড়তে গিয়েছিলাম। তো গাছে প্রচুর লেবু হয়েছে, ভাবছি পরের দিন বাপের বাড়ি যাব। তো সেই জন্য কয়েকটা লেবু পারবো বলে গিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড, অনেক পাকা লেবু ছিল, সেই জন্য আমার হাসব্যান্ড গাছটাকে একটু নাড়া দিচ্ছিল, যাতে যেগুলো পেকে গেছে সেগুলো যেন নিচেই পড়ে যায়। দেখো লেবুর সাইজগুলো খুব বড় বড় হয়ে গিয়েছিলো। এত ভালো লাগছিল না এইভাবে নিজে হাতে করে লেবুগুলোকে পাড়তে, পেরে এইভাবে তুলতে। যে কোনো জিনিস নিজে হাতে এইভাবে গাছ থেকে তুলতে আমার তো খুব ভালো লাগে। এই জন্য বাড়ির মধ্যে গাছপালা লাগাই আমি, যাতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে আমার হাসব্যান্ডের কাণ্ড দেখো, বলছে তুমি এতগুলো লেবু পেড়ে ফেলেছে, তোমাকে আমি বধ করব। তো এইভাবে মজা করছিল। ও সবসময় এরকমই করতে থাকে, মানে তোমার হাসি খুশি সবসময় বেশ পরিবেশটা ভালো রাখে। তোমরাও দেখো। আর এদিকে দেখো আমি কতগুলো লেবু তুলে নিয়েছি, দেখো প্রচুর লেবু তুলেছি। এগুলো সব বাবার জন্য নিয়ে যাব বাড়িতে। বাবা লেবু ভালোবাসে। আর একটু সন্ধে হব হব বাইরের দিকে বেরিয়েছিলাম। দেখো খুব সুন্দর বেশ আকাশটা হয়ে গেছে, একটু পরেই সন্ধে নামবে। আর সামনে যে সজনে গাছটা দেখছো, প্রচুর হাওয়াতে বৃষ্টির জন্য তলায় ফুল পড়েছিল। সজনে ফুল তো সবার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, সেই জন্য কয়েকটা কুড়িয়ে নিয়ে এলাম। তো আলু দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে শুকনো ভাতের সঙ্গে। তো সে দেখি অল্প করে হলেই আমাদের হয়ে যাবে, কারণ আমরা তো দুজন, তো বেশি লাগবে না। তো সেগুলো দেখো আমি তুলে নিয়ে এসেছি, বেশ পরিষ্কার ছিল। আর পরের দিন যেহেতু বাপের বাড়ি যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম তাহলে বাপের বাড়িতেই নিয়ে যাই, কারণ ওখানে গিয়েই খাবো। বাবাও ভালোবাসে। আর কয়েকটা কুমড়ো ফুলও হয়েছিল, কুমড়ো ফুলও নিয়ে নিয়েছি। আর সাথে আগের দিন কয়েকটা বাবার জন্য ফুলুরি করেছিলাম, কারণ বাবার কাছে তো করে দেওয়ার মতো কেউ নেই। তো সেই জন্য ভাবলাম বাবার জন্য করে নিয়ে যাই। বাবা বেশি খায় না, অল্পই খায়, তাও যেহেতু সিজনের জিনিস সেহেতু সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এইগুলো সব বাবার বাড়ি নিয়ে যাব। চলো এবার আমি রেডি হয়ে গেছি। দেখো মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি, মেয়ের জুতো পরাচ্ছিলাম। আমি আরও বাপের বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার বড় মেয়ের এক্সাম স্টার্ট হয়েছে, আর সেই দিনই আমার হাজব্যান্ডকে বাইরে যেতে হচ্ছে একটু। তো মেয়েকে স্কুলে তো বাসে, স্কুল বাসে তুলতে যেতে হবে। স্কুটিটা নিয়ে বেরিয়ে গেছে, তো আর তারপর ছোট মেয়েকে রাখার মতো, দেখার মতো কেউ নেই। তো সেই জন্য ওখান থেকে আমার সুবিধা হবে, কারণ ওখান থেকে ওর স্কুল বাসটা যেখান দিয়ে যায় সেটা ডিস্ট্যান্সটা খুবই কাছে। তো তার জন্য আমি ওখানে যাচ্ছি, যাতে ওকে আমি স্কুলে তুলে দিয়ে আসতে পারবো বাসে, স্কুল বাসে, এবং সেখান থেকে আনতেও পারবো। তো চলো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি। বড় মেয়েও রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবার বেরিয়ে পড়লাম, ব্যাগ গুছিয়ে নিয়েছি। সকাল সকাল উঠে সমস্ত কিছু করে, মেয়েকে খাইয়ে টিফিন বানিয়ে সব কিছু করে আমি এবার দরজা বন্ধ করে বেরিয়ে পড়ব। একা থাকলে এটাই সমস্যা হয়, সমস্ত কিছু গুছিয়ে তারপর বেরোতে হয়। তো মেয়েকেও বললাম তুইও রেডি হয়ে নে। বড় মেয়ে তো নিজের কাজটা নিজের মতো করে করে নিতে পারে, ওকে কিছু হেল্প করার দরকার পড়ে না, ও সবটাই। শুধুমাত্র ওর আমি চুলটাই বেঁধে দিয়েছি, স্কুলে এখনও পর্যন্ত চুলে বিনুনিটাও করতে পারে না। বাকি সব কিছু ও নিজে নিজে করে নিয়েছে। বেশিটা কাজ এখন আমাকে ছোট মেয়েকে নিয়ে। তো দেখো টোটো এসে গেছে, আমরা টোটোতে চেপে পড়েছি। টোটো করে আগে আমি বাস স্টপেজে যাব, যেখানে ওদের স্কুল বাসটা আসে, সেখানে ওকে স্কুলে তুলে দিয়ে তারপরে আমি ওখান থেকে আমার বাবার বাড়ি চলে যাব। দেখো ছোট মেয়েও মাঝখানে বসে আছে। আর তোমাকে আজকে আমি এই যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব, যেগুলো আমি আমার ব্লগে করেই থাকি। যেহেতু আমি গ্রামে থাকি, তো আমার গ্রামের যে নেচার, গ্রামের যে লাইফ, পুরোটাই আমি তোমাদের দেখাই। তো আজকেও সেটা অন্যথা হবে না। তো দেখো কত সুন্দর আমাদের রাস্তা।
রাস্তার সাইডগুলো দেখো, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তার আশেপাশে দেখো কত সুন্দর। মানে এখান দিয়ে যেতে যেতে তোমার মন একদম ফ্রি হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যখন আমার হাজব্যান্ড বাইরে থাকতো তখন আমি রেগুলার স্কুটি করে আমাকে 4 বার এখান দিয়ে যাতায়াত করতে হতো। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আসতাম, আবার বাড়ি আসতাম, আবার স্কুল আনতে যেতাম বিকেলবেলা। মানে খুব ভালো লাগতো এই জার্নিটা। মানে এত সুন্দর একটা পরিবেশ এবং রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকতো, কারণ এখান দিয়ে খুব একটা যে গাড়ি বা বাস চলে না, মেন রোড এটা না, এটা একটু ভিতর দিকে, তো তার জন্য বেশ সুন্দর ফাঁকা রাস্তা, স্কুটি চালাতে খুবই ভালো লাগতো। তো আমি আর আমার মেয়ে গল্প করতে করতে এইভাবে যেতাম, স্কুল থেকে ফিরে আসার পথে আবার গল্প করতে করতে আসতাম স্কুলে কি হয়েছে। অনেকটা দিন এইভাবে কাটিয়েছি। এখন আমার হাজব্যান্ড এসে গেছে, সেই জন্য এখন আর আমাকে যেতে হয় না। এখন আমার হাজব্যান্ডই ওকে স্কুল বাসে তুলে দিয়ে আসে। তো আজকে আবার যেহেতু একটা সমস্যার জন্য আমাকে আবার যেতে হচ্ছে, তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। সেই বেশ ভালো লাগছে যে সেই দিনগুলো বেশ ভালোই ছিল। চলে এসেছি আমাদের বাপের বাড়ির একদম বাস স্টপেজ। এই জায়গাটা যতটা সুন্দর ততটা আমার কাছে মানে একদম খুব, মানে কি বলবো, মেমোরেবল যেটাকে বলে। কারণ এইখান থেকে আমি আমার স্কুলের জন্য বাসে চাপতাম। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে আমি যেখানে স্কুল যেতাম সেখানেও আমাকে বাসে করেই যেতে হতো। সেখানে আর সেটা স্কুল বাস না, লোকাল বাস ছিল। তো এখানটায় দাঁড়িয়ে থাকতাম, এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে থাকতাম। আমরা 4-5 জন মেয়ে ছিলাম, কারণ আমাদের স্কুলটা গার্লস স্কুল ছিল। তো এখান থেকে উঠতাম, সেই ছোটোবেলার সেই স্কুল লাইফ আবার মনে পড়ে যাচ্ছে এখানটা দাঁড়িয়ে থেকে। আজকে আমার মেয়ে এখান থেকে স্কুল যাবে, ওই দূর থেকে বাস আসবে, ওই দিক দিয়ে বাস আসবে। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো স্কুল বাসটা খুব কাছে, তো আমি দেখাতে পারবো না, সেটা অ্যালাউ নেই। তো দেখো দূরে বাস আসছে, মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে উঠবে এবার। আর বেশি কাছে আমি তোমাদের স্কুল বাসটা, আমি ছোটো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি। বড় মেয়ে স্কুল বাসে চলে গেলে আমার টোটোও দাঁড়িয়ে আছে, তারপর আমি আবার আমার বাপের বাড়ি যাব। তো বড় মেয়ে চলে গেছে, আমি বাপের বাড়িও চলে এসেছি। দেখো তোমরা আমার বাপের বাড়ি এর আগে দেখেছো, ব্লগে আমি দেখিয়েছি। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তারা হয়তো দেখোনি, তারা গিয়ে দেখে আসতে পারো। তো চলো এবার আমি আমার বাড়ি এসে গেছি, আমি আমার মায়ের সাথে দেখা করে আসি। মায়ের সাথে মানে মায়ের ফটো যেখানে থাকে। তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। প্লিজ সবাই এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থাকো, তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আজকে যা কিছু হয়েছে সব তোমাদের জন্য।